আমি প্রথমত যারা আজকে নতুন জয়েন করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আহ, আহ, আপনারা আসছেন, জয়েন করেছেন, ধন্যবাদ। কেন জয়েন করেছেন বা কি দেখে জয়েন করেছেন এটা এক একজনের এক এক মত থাকতেই পারে, সেটা আমি এক এক করে জিজ্ঞেস করবো না এখন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যেহেতু ভিন্ন দল থেকে এসেছেন, এখন হয়তো অনেকে অনেক ভাবে আপনাদেরকে হেনস্থ করতে পারে বা অনেক ভাবে অনেক কিছু বলতে পারে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেটা আমাদের নীতি, যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া করি না, আমরা কারোর সাথে গায়ে পড়ে মারামারি করি না। অতএব আপনাদেরকে যদি কেউ হুমকি ধামকি দেয়, আপনারা দয়া করে আপনাদের এখানে যারা অভিভাবক আছে, আপনাদের সিনিয়র যারা আছে, আপনাদের যারা আমরা বলি হেড, হ্যাঁ মাথা যারা আছে, তাদেরকে জানাবেন। আমরা সেটা প্রশাসনের কাছে জানাবো, কিন্তু আমরা কখনো নিজেরা কারো গায়ে পড়ে কিন্তু মারামারি করব না। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দয়া করে মাথায় রাখতে হবে। আপনারা জয়েন করেছেন, ভালো কথা। আপনারা আমাদের যারা জাতীয় পার্টির কর্মীরা আছেন, যারা নির্বাচন প্রচারণায় মাঠে যায়, আমাদের বোনেরা, চাচিরা যারা ঘরে ঘরে যায়, আমাদের ভাইয়েরা যারা মিছিল করে, যারা মাঠে ঘাটে বাজারে চায়ের দোকানে যায়, আপনারা সবার সাথে যান, যুক্ত হন। এটাই আমি আপনাদের কাছে বলতে চাই। আজকে আমি দেখলাম যে অনেক যারা ছাত্র দল, মনে হয় নাকি যুব দল, ছাত্র দলের অনেক ছেলেরা জয়েন করেছে। আমার দেখে খুব ভালো লেগেছে, কারণ যেটা কাকা বললো যে আমি পেশাগতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তো এই বয়সের ছেলে পেলেদের আমি সবসময় পড়াই। তো এই বয়সের ছেলে পেলেদের কিন্তু অনেক পোটেনশিয়াল থাকে, হ্যাঁ, ওরা কিন্তু অনেক কিছু করতে পারে, ওদের ভবিষ্যৎ ভালো থাকে। আর আজকে দেখলাম যে অনেক মহিলারাও আছে, অনেক কাকিরা, বোনেরা, আপারা আছেন। তো গোলাম কিবরিয়া টিপুর কিন্তু কিছু নীতি আছে। উনি কিন্তু সবসময় শিক্ষা, শৃঙ্খলা, সততা এবং একতা, এই জিনিসগুলাকে প্রাধান্য দিয়েছেন। আমি একটি মেয়ে, উনি কিন্তু তার মেয়ের শিক্ষায় কোনো কিছুতে কমতি রাখেন, এবং উনি কিন্তু আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, কিন্তু উনি আমাকে বলেছে যে স্বাধীনতা বজায় রাখবা। এবং আমি কিন্তু সেটাই করেছি, আমি আমার স্বাধীনতা দিয়ে আমার শিক্ষা অর্জন করেছি, কিন্তু আমার স্বাধীনতা বজিয়ে রেখেছি। এবং আরেকটা জিনিস যেটা উনি খুব প্রাধান্য দেয়, সেটা হলো একতা। হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না, আমাদের সবার মধ্যে দোষ গুণ থাকবে, কিন্তু যখন আমরা সবাই এক হব, আমাদের কিন্তু শক্তি হবে। অতএব আপনার সাথে হয়তো দলের ভিতরে কারো ভিন্ন মত থাকতে পারে, কেউ বলবে আমরা ডান দিকে যাব, কেউ বলবো বাম দিকে, হ্যাঁ, কিন্তু আমরা আমাদের এই পার্থক্যটা, আমাদের যে ভিন্ন মত আছে, এটাকে কিন্তু এক করে আমাদের একসাথে যেতে হবে, কারণ আমাদের লক্ষ্য কিন্তু একটাই, আপনাদের নেতা গোলাম কিবরিয়া টিপুকে জয়যুক্ত করে আবার আপনাদের কাছে ফিরিয়ে আনতে হবে। এই যে কাকা বললো যে বারবার একটার পর একটা মিথ্যা মামলা দিচ্ছে, ওনার কিন্তু জামিন হয়ে গেছে, ওনার জামিন হয়ে গেছে। আমি ওনাকে আনতে যাব, আমাকে সকালবেলা জেল থেকে ফোন করে বলেছে আপা আইসেন না, আরেকটা মামলা দিয়ে দিয়েছে। আপনারা জানেন হয়তো যে আমি আমার বাবার সাথে, আপনাদের নেতার সাথে 15 দিন পর পর সাক্ষাৎ করতে পারি। তো এই জিনিসটা 4 দিন পর বা 3 দিন পর ওনার সাথে আমার সাক্ষাৎ ছিল, আমি ওনার চেহারার দিকে তাকাতে পারি, কারণ আমাকে জেল থেকে বলা হয়েছে আপা আমাদের এত খারাপ লাগছে যে স্যার রাত্রেবেলা ব্যাগ গুছায় সকালবেলা রেডি হয়ে বসেছিল আর সবাইকে বলছিল যে আমার মেয়ে আসতেছে আমাকে নিতে। একটা ছোট্ট বাচ্চার মতো, একটা ছোট্ট বাচ্চা যখন নতুন জামা পরে বা ঈদের দিন রেডি হয়ে বসে থাকে যে আজকে বাইরে যাব, আপনাদের নেতা ওইভাবে কিন্তু রেডি হয়ে বসেছিল যে আজকে আমি যাব আমার লোকজনের কাছে, আমি বের হয়ে আমার পরিবারের কাছে যাব, আমার লোকজনের কাছে যাব। সেটা কিন্তু তারা দেয়নি, এবং ওনাকে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং একটার পর একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা তো জানেন উনি একটা সৎ ব্যক্তি, তাহলে ওনার অপরাধটা কি? কেন ওনাকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? ওনার অপরাধ কি জানেন? আপনারা ওনাকে পছন্দ করেন, এটা ওনার অপরাধ। আপনারা ওনাকে পছন্দ করেন, এটা ওনার অপরাধ, কারণ উনি যদি মাঠে থাকে তখন আপনাদের শক্তি পাবে, আমাদের নেতা কর্মীদের শক্তি পাবে। কিন্তু আমি আপনাদের
আপনাদেরকে বলে দিতে চাই যে উনি উপস্থিত থাকুক আর না থাকুক, আপনাদের সাথে আমি হাবিবা কিবরিয়া আছি এবং আপনারা সবাই কিন্তু গোলাম কিবরিয়া টিপু। আপনারা কিন্তু একটা ব্যক্তি না, আপনারা সবাই গোলাম কিবরিয়া টিপু। আপনারা গোলাম কিবরিয়া টিপু হয়ে মাঠে ঘাটে বা টার্মিনালে বাজারে বাসায় দোয়ারে আঙ্গিনায় সব জায়গায় যাবেন, ভোট চাবেন,